পুরীতে তো ঘুরতে আসেন, আর পুরীতে ঘুরতে এসে পুরীর সাইট সিন ঘুরবেন না, এটা কখনো হয়? ঠিক তেমনই রয়েছে পুরীর আশেপাশে প্রচুর ভ্রমণ জায়গা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পুরীর থেকে অত্যন্ত কাছে অবস্থিত কোণারক সূর্য মন্দির, যার দূরত্ব পুরী থেকে 33 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে মাত্র 63 কিলোমিটার। তো এই রাস্তাটুকু যেতে গেলে আপনাদেরকে একটি গাড়ি রিজার্ভ করতে হবে। এই স্থানে যেতে গেলে আপনাকে অটো রিজার্ভ করতে ভাড়া লাগবে 800 থেকে 1000 টাকা, এবং একটি ছোট গাড়ি যদি আপনারা রিজার্ভ করেন তাহলে পড়বে 1000 থেকে 1500 টাকা। আর আমি যাব আজকে উড়িষ্যা ওটিডিসি বাসে করে। তো এখানে আমার খরচ পড়েছে মাথাপিছু 535 টাকা। তো ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। তো ফাইনালি আমি অটোয় করে বেরিয়ে পড়েছি পান্থনিবাসের উদ্দেশ্যে। हम लोग कैसे करेंगे, कहाँ से स्टार्ट करेंगे, कहाँ पर खत्म करेंगे, कहाँ पर कितना समय मिलेगा। देखिए है ट्रिप टूर है, एक दिन के अंदर इतना सारे जगह आप लोग देखने के लिए जाएंगे। তো পিছনে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চলে এসেছি সেই ভারতের বিখ্যাত একটি হিন্দু মন্দিরে, তার কোণারক সূর্য মন্দির। তো চলুন ভিতরে যাই এবং বিস্তারিত আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। তো চলুন ভিতরে যাই। তো ফাইনালি প্রবেশ করছি সেই বিখ্যাত সূর্য মন্দিরের ভিতরে। তো সামনেই দেখতে পাচ্ছেন সেই মূল গেট। এখানে লক্ষ্য করতে পাচ্ছেন নিচে একটি মূর্তি রাখা আছে যেখানে মানুষের, এবং মাঝখানে আছে হাতি এবং তার উপরে আছে সিংহ। অর্থাৎ এটাই প্রকাশ পায় যে হাতি হচ্ছে অর্থের প্রতীক এবং সিংহ হচ্ছে অহংকারের প্রতীক। এই অর্থ আর অহংকার মানুষকে দাবিয়ে রেখে দিয়েছে। তো চলুন উপরে প্রবেশ করি। তো মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে কারুকার্য হাতের কত নিখুঁতভাবে করে তুলেছে, এই যে ভাস্কর্য আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এটি ভারতের একটি হিন্দু মন্দির। কোণারক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। তো মূলত এটি হচ্ছে সেই কোণারক সূর্য মন্দির, যেটির প্রবেশদ্বার এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটিকে বলা হয় এখন নাট মন্দির। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল বড় রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশেষ ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। এই কোণারক মন্দিরটি উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ প্রদান করে। তো মূলত সামনের ওটিকেই বলা হয় কোণারক সূর্য মন্দির, অর্থাৎ নাট মন্দির, এবং আমি এখন যেটির ওপরে আছি এটি হচ্ছে এর প্রবেশদ্বার। এই মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন নেই। যুগের সাথে সাথে আজ এই মন্দিরটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। 1662 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরী জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য দেবতার বিগ্রহ প্রতিষ্ঠান করেন। শুধু এই বিগ্রহ নয়, তিনি কোণারক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরী মন্দিরে নিয়ে যান এবং পরে পরে সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণারকে পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। আর নিচে আসলে দেখতে পারবেন একটি সুন্দর এরকম গার্ডেন। আপনারা এখন যে চাকাগুলি দেখতে পাচ্ছেন, এই চাকাগুলি পুরো মন্দির জুড়ে 12-24টা আছে। এগুলি শুধু সাধারণ চাকা নয়, এই চাকাগুলিতে অনেকগুলি সমন্বয় আছে। যেমন আগেকার সময় এই চাকাগুলির মাধ্যমেই সময় নির্ধারণ করা হতো। এই চাকাগুলিতে সূর্যের আলোর প্রতিফলনের ফলে আগেকার সময়কে বোঝা যেত।
আর এই চাকার ভিতরে যে ছোট ছোট ডিজাইন আছে সেগুলিও আপনার মুগ্ধ করে তুলবে। আর এই চাকাগুলির মধ্যে একটি চাকা কিন্তু এখনকার নতুন 10 টাকার নোটেও দেখা যায়। সবশেষে এটা বলাই বাহুল্য, এই মন্দিরে কোনো দেবদেবীর বিগ্রহ না থাকলেও এবং কোনো পুজো না হলেও এই মন্দির কিন্তু সাধারণ পর্যটকের কাছে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। তাই প্রতিদিন প্রায় হাজার হাজার ভ্রমণ পিপাসী মানুষ এই মন্দিরটি দর্শন করে ছুটে আসে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।